সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। সরকারের প্রত্যেকটা অন্যায় রেকর্ড রয়েছে, সরকারকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিরোধী দলের ওপর নিপীড়ন নির্যাতন বিচার হবে বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করুক, একদিন এর বিচার হবেই। প্রত্যেকটা অন্যায় করা হচ্ছে, তার রেকর্ড আছে। এই সরকার পতনের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে, যারা বাসে আগুন দিয়েছে, যারা মানুষকে গুম করেছে, যারা নিপীড়ন নির্যাতন করছে, যারা খুন করেছে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। বিচার হবে, তাদের শেষ রক্ষা হবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা ফোবিয়া, একটা আতঙ্কে ভুগছেন। কারণ তিনি জানেন যে তার সমর্থনে জনগণ নেই। জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে। জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়ায় নানা রকম কারাগারে বন্দি করে রাখা, আয়নাঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাস লেলিয়ে দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বেধড়ক মারপিট করা, এসব চলে। সেই বিষয়গুলো এখন আমরা দৃশ্যমান দেখছি। প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে বলেছেন, জনগণের মাঝে ভাতের ব্যবস্থা করেছি। বিএনপির আমলে নাকি এগুলোর ব্যবস্থা ছিল না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চটের ব্যাগ নিয়ে কাউরান বাজার, ফকিরাপুরের বাজার কোনোদিন জিনিসপত্র কিনতে গেছেন? একজন রিক্সা চালক, টেম্পো চালক, সিএনজি চালক, একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি বাজারে গিয়ে মাছ কিনতে পারছে কিনা, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে কিনা, সেটি তো আপনি কখনোই দেখতে পাননি। তাই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের প্রত্যেকটা অন্যায় রেকর্ড রয়েছে এবং প্রত্যেকটার বিচার করা হবে। এ সময় সংগঠনের সভাপতি পারভিন কাউসার মুন্নির সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরবত আলী শফি, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, ছাত্র দলের নাসির উদ্দিন নাসির সহ আরও অনেকেই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজটি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।